নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে এমন এক মারাত্মক অস্ত্র যা যুদ্ধক্ষেত্রে শত্রুর ঘাঁটিকে মুহূর্তেই ছাই করে দিতে পারে। পুনের ডিফেন্স কোম্পানি এনআইবি লিমিটেড তৈরি করেছে ভারতের নিজস্ব মাল্টি ক্যালিবার রকেট লঞ্চার সিস্টেম অর্থাৎ সূর্যাস্ত্র। ৩০০ কিলোমিটার রেঞ্জের এই রকেট সিস্টেমটি ভারতীয় সেনাবাহিনীর এমার্জেন্সি প্রকিউরমেন্ট বা জরুরি ক্রয়ের অধীনে আনা হচ্ছে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে এই সূর্যাস্ত্র ভারতের সামরিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং কেন এটি চীন ও পাকিস্তানের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এবং ভূ রাজনীতিতে এর প্রভাব কতটা গভীর। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে দেখুন বন্ধুরা, ভারতীয় সেনাবাহিনী তার ডিপ স্ট্রাইক বা শত্রু সীমানার অনেক ভেতরে ঢুকে আঘাত করার ক্ষমতা বাড়ানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছে। এই রকেট সিস্টেমটির সবচেয়ে বড় শক্তি হলো এর ৩০০ কিলোমিটারের বিধ্বংসী রেঞ্জ, অর্থাৎ ভারতের মাটিতে দাঁড়িয়েই শত্রুর অনেক ভেতরের সেনা ছাউনি, বাংকার বা এয়ারবেস উড়িয়ে দেওয়া সম্ভব। এনআইবি লিমিটেড লক্ষ্য নিয়েছে যে এই সিস্টেমটিকে ১০০% ভারতের মাটিতে এবং ভারতীয় প্রযুক্তিতে তৈরি করার। এর ফলে বিদেশি যন্ত্রাংশের ওপর ভারতের নির্ভরতা পুরোপুরি কেটে যাবে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যা বিভিন্ন আকারের এবং ক্ষমতার রকেট বা মিসাইল ফায়ার করতে সক্ষম। পরিস্থিতি অনুযায়ী এর কার্যক্ষমতাও পরিবর্তন করা যায়। সূর্যাস্ত্র ভারতীয় ডিফেন্স ইকোসিস্টেমে একটি গেম চেঞ্জার হতে চলেছে। আর এর প্রধান উপকারিতাগুলো কি জানেন? তাহলে দেখুন, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ার কারণে ভারতের কোটি কোটি টাকা বাঁচবে, যা আগে বিদেশি অস্ত্র আমদানিতে খরচ হতো। আর এর পাশাপাশি ভারতের নিজস্ব প্রতিরক্ষা শিল্প আরও মজবুত হবে। এছাড়াও যেহেতু এটি জরুরি ক্রয়ের অধীনে আনা হয়েছে, তার মানে খুব দ্রুত এই সিস্টেমের সফল ট্রায়াল শেষ করে একে সীমান্তে মোতায়েন করা হবে। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে ভারতীয় সেনা দ্রুত আধুনিক হচ্ছে। আর পিনাকা রকেট সিস্টেমের পর সূর্যাস্ত্র ভারতের দূরপাল্লার আর্টিলারি বা কামান বাহিনীকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি শত্রুর র্যাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়েও নিখুঁত আঘাত করতে পারে। আর এই একটি অস্ত্র কিভাবে ভারতের দুই প্রতিবেশী শত্রু দেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জানেন? তাহলে দেখুন, পাকিস্তানের ভূখণ্ড তুলনামূলকভাবে সংকীর্ণ। ভারত যদি আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি বা এলওসির কাছে সূর্যাস্ত্র মোতায়েন করে, তবে পাকিস্তানের প্রধান শহর যেমন পাকিস্তানের প্রধান প্রধান শহর, সেনা সদর দপ্তর এবং কৌশলগত বিমানবন্দরগুলো সরাসরি এই রকেটের আওতায় চলে আসবে। পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ভারতের এই ডিপ স্ট্রাইক ক্ষমতার মোকাবিলা করার মতন দামি এয়ার ডিফেন্স সিস্টেম কেনা তাদের পক্ষে অসম্ভব। এবার লাদাখ বা অরুণাচল প্রদেশের মতন দুর্গম পাহাড়ি অঞ্চল বা এলএসি চীনের বিরুদ্ধে ভারতের দূরপাল্লার অস্ত্রের খুব প্রয়োজন ছিল। চীনের কাছে থাকা দূরপাল্লার রকেট সিস্টেমের জবাবে ভারত এতদিন ব্রহ্মস বা পিনাকা ব্যবহার করত, কিন্তু সূর্যাস্ত্র যুক্ত হওয়ায় চীন বুঝতে পেরেছে যে তিব্বত মালভূমিতে থাকা তাদের সামরিক পরিকাঠামো আর নিরাপদ নয়। ডোকলাম বা গালওয়ানের মতন পরিস্থিতি তৈরি হলে ভারত সীমান্ত না পেরিয়েই চীনের ভেতরে সাপ্লাই লাইন কেটে দিতে পারবে। আর সূর্যাস্ত্রের আত্মপ্রকাশ কেবল সামরিক ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে। তাহলে দেখুন, ভারত এখন আর শুধু রাশিয়া বা আমেরিকার অস্ত্রের দিকে চেয়ে থাকে না। সূর্যাস্ত্রের মতন ১০০% দেশীয় প্রযুক্তি সফল হলে ভারত আগামী দিনে এশিয়া, আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলোর কাছে এই প্রযুক্তি রপ্তানি করতে পারবে। এতে ভারতের কূটনৈতিক ক্ষমতা বাড়বে। এছাড়াও এশিয়ায় চীন নিজেকে একমাত্র পরাশক্তি বলে মনে করে, কিন্তু ভারত যেভাবে নিজস্ব প্রযুক্তিতে হাইপারসনিক গতি ও দূরপাল্লার রকেট তৈরি করছে, তাতে এশিয়ার শক্তির ভারসাম্য বজায় থাকবে। আমেরিকা ও ইউরোপের দেশগুলো ভারতকে চীনের বিরুদ্ধে একটি শক্তিশালী কাউন্টার ব্যালেন্স হিসেবে দেখবে। আর আগে যুদ্ধের সময় বিদেশি যন্ত্রাংশ বা গোলা বারুদ পাওয়ার জন্য ভারতকে অন্য দেশের উপর নির্ভরশীল করতে হতো, যেমনটা ঠিক কার্গিল যুদ্ধের সময় হয়েছিল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কারণে কোনো বিদেশি রাষ্ট্র ভারতকে পুরোপুরি ব্ল্যাকমেল করতে পারবে না। ভারত নিজের শর্তেই নিজের সিদ্ধান্ত
নিতে পারবে। সবকিছুর পরেও কিছু চ্যালেঞ্জ থেকেই যায়। এনআইবি লিমিটেডকে নিশ্চিত করতে হবে যে এর গণ উৎপাদন যেন দ্রুত সম্পন্ন হয়। ভারতীয় সেনাবাহিনীকে যত দ্রুত সম্ভব এর শত শত ইউনিট সরবরাহ করতে হবে, কারণ সীমান্তে উত্তেজনা সবসময় বজায় থাকে। আর এর পাশাপাশি এর নির্ভুল নিশানা আরও উন্নত করার জন্য ভারতীয় স্যাটেলাইট বা জিপিএস সিস্টেমের সাথে একে যুক্ত করতে হবে। ভারতের এই নতুন সূর্যাস্ত রকেট সিস্টেম নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন এটি চীন ও পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের ডিফেন্স ও জিওপলিটিক্স সংক্রান্ত ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।